দর্শক, এই মুহূর্তে উত্তরা আধুনিক হাসপাতালে আছেন সহকর্মী ইয়াসিন রানা। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, আপনি আমাকে শুনতে পারছেন আশা করছি। আমরা যেরকমটা আপনাদের এবং বিভিন্ন বরাতের মাধ্যমে আমরা জানতে পেরেছি ইতোমধ্যে যে উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ 20 জন নিহত আর আহত হয়েছেন 171 জন। মৃত্যুর যে মিছিল শুরু হয়েছে তার সমাপ্তি কোথায় সেটি যদিও আমাদের জানা নেই, তারপরেও আপনার কাছে প্রশ্ন রাখছি যে আহতদের অবস্থা কি, সেই সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদের বিস্তারিত জানাবেন। ফাতিহা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সোমবার দুপুরের পর থেকে রাত পর্যন্ত উত্তরার আকাশ বাতাস ভারী ছিল শোকার্ত মানুষের কান্না আহাজারি আর শিক্ষার্থীদের মৃত্যুর সংবাদে। এখানে মাইলস্টোন শিক্ষার্থীদের যেই ওপর যে ট্র্যাজেডিটা ঘটেছে বিমান দুর্ঘটনার কারণে, সেখানে 22 জন এখন পর্যন্ত মারা গেছেন এবং 170 জনের মতো শিক্ষকদের চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 50 জন শিক্ষার্থীদের এখন পর্যন্ত শরীরের 50 ভাগের বেশি তারা পুড়ে গেছে এবং তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের বিষয়টা নিয়ে আসলে কি হতে পারে, তাদের জীবন মৃত্যুর সংবাদটা আসলে কি হতে পারে, এটা আসলে বলাটা খুব মুশকিল। ডাক্তাররা আমাদেরকে এভাবে জানিয়েছেন। তবে উত্তরা আমরা বিভিন্ন হসপিটালগুলো ঘুরে দেখেছি। সেখানে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, উত্তর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, এছাড়া ক্রিসেন্ট হসপিটাল, লুবানা হসপিটাল, কুয়েত মতির হসপিটাল, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগ শিক্ষার্থী রোগীদেরকে মূলত ছেড়ে দেওয়া হয়েছে। তবে যাদের অবস্থা একটু গুরুতর ছিল, আশঙ্কাজনক ছিল, তাদেরকে বার্ন ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল হসপিটালে মূলত পাঠানো হয়েছে। এখানে একটি বিষয় জানিয়ে রাখতে চাই ফাতিহা আপনাকে, যে এই মৃত্যুর শোক উত্তরাবাসী কোনোভাবেই মেনে নিতে পারছেন না। গত বছর ঠিক এই সময়টাতেই জুলাই গণঅভ্যুত্থানের সময় 100-রও বেশি মানুষ মারা গিয়েছিল। সেই সময় এই হসপিটালটি অন্যতম একটি সাক্ষী সেই মৃত্যুর, এবং 1 বছর পর ঠিক এই সময়টাই এই মাইলস্টোন শিক্ষার্থীদের যেই ট্র্যাজেডি ঘটলো, এই হসপিটালটিতেই মূলত প্রথমে নিয়ে আসা হয় শিক্ষার্থীদের, এবং এই মৃত্যু এবং আহতদের যে আহাজারি, এই আহাজারির যেই এই হসপিটালটি একটি সাক্ষী হিসাবে রয়েছে। আপনি আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই, আমরা একটু আগেই মাইলস্টোন স্কুলে ছিলাম, সেখানে যে উদ্ধার তৎপরতা ছিল তা মূলত এখন বন্ধ, এবং অভিভাবক কিংবা অন্য কেউ সাধারণভাবে কেউ নেই। আনুষ্ঠানিকভাবে উদ্ধার তৎপরতা বন্ধ না করা হলেও হয়তো আগামীকাল সেটি আনুষ্ঠানিকভাবে কোনো একটি ঘোষণা আসতে পারে। তো উত্তরা থেকে এই ছিল সর্বশেষ সংবাদ। ফাতিহা। রানা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।